পেন্টাগন আর হোয়াইট হাউসের তথাকথিত নৌ অবরোধ হয়তো 1000 মারণাস্ত্রের তলায় সলিল সমাধি হতে যাচ্ছে। রেজা তালাইনিক যখন 1000 ধরনের দেশীয় অস্ত্রের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন, তখন হয়তো সময় এসেছে মার্কিন সামরিক দম্ভের অন্তিম বিদায়ের। 9000টি সহযোগী প্রতিষ্ঠানের এই বিশাল আকার প্রতিরক্ষা ব্যুহ এবার পেন্টাগনের সব আধুনিক প্রযুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই বোমা ফাটানো তথ্য এখন পুরো পশ্চিমা গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে তোলপাড় সৃষ্টি করেছে। মুখপাত্র রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, গত 25 বছরের নিরবচ্ছিন্ন সাধনায় ইরান এখন মিসাইল, ড্রোন আর প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ। 1000 ধরনের ভিন্ন ভিন্ন মারণাস্ত্র এখন ইরানের অন্দরেই তৈরি হচ্ছে। সবচাইতে বড় চমক হলো এই বিশাল উৎপাদনযোগ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দেশের আনাচে কানাচে। অর্থাৎ একটি বা দুটি ঘাঁটিতে হামলা করে ইরানের এই বিধ্বংসী শক্তির শিকড় উপড়ানো এখন পেন্টাগনের কাছে এক অসম্ভব দুরাশা মাত্র। বিশ্লেষকরা বলছেন, 9000টি দেশীয় কোম্পানির এই নেটওয়ার্ক ইরানকে এক অপ্রতিরোধ্য সমর শক্তিতে রূপান্তর করেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন অবরোধ সফল, ঠিক তখনই 1000 অস্ত্রের এই মহড়া প্রমাণ করছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন স্রেফ অন্ধের মতো হাতড়াচ্ছে। ইরানের এই 1000 অস্ত্রের পাহাড় কি তবে হোয়াইট হাউসের সব সমীকরণ বিষাক্ত করে দেবে?